থেকে গত শনিবারে আমার এক ফ্রেন্ড তার মেয়ে হলো ঘাস মরার যে ওষুধ সেটা খেয়ে ফেলছে। তো খেয়ে ফেলার পরে বরিশালে 3 দিন ট্রিটমেন্ট নিছে, নেওয়ার পরে তার অবস্থা কি মানে গলা ফুলে গেছে, প্লাস সে থুতু ফেলাবে যে মানে ওইটা পারতেছিল না, মানে টিস্যু দিয়ে মুছতেছিল এবং কান্না করতেছিল এবং কথা বলতে পারতেছিল না। প্রায় 6-7 ঘন্টা টোটালি মানে কোনো কথা বলতে পারে না। তো আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে যে বন্ধু, আমার মেয়েটারে মনে হয় বাঁচাতে পারবো না। তা আমি বললাম কি হয়েছে? তো বললো যে এরকমের সে ঘাস মারার ওষুধ খেয়ে ফেলছে। তো তখন তারা আমি বললাম যে বন্ধু, টেনশন করো না, আল্লাহ বাঁচাবে, ইনশাল্লাহ তুমি ঢাকায় আসো, আমি বাকিটা দেখতেছি, আমার উপরে তুমি ছাইড়ে দাও, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। তোর ইনস্ট্যান্ট একটা সাপোর্ট মানে সাহস দিয়ে দিলাম। তো আমি কি করছি, এদিক থেকে ঢাকা মেডিকেলে গেলাম। যাওয়ার পরে তো ঢাকা মেডিকেলে যে ডক্টর আছে ওনার সাথে কথা বললাম যে আসলে এটার ট্রিটমেন্ট কি আপনাদের। কারণ আমি যে কোনো প্রবলেম হলে আমি ডক্টরের সাথে কথা বলি সরাসরি। তো কথা বলার পরে ডক্টর বললো যে আসলে এটা তো ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কোনো মেডিসিন বা ট্রিটমেন্ট আবিষ্কার হয় নাই। হ্যাঁ, এটা ট্রিটমেন্ট কি যে দেখা গেছে পেটের ভিতরে যদি ঘা হয় বা ইনফেকশন হয়, সেটার কারণে দেখা গেছে যে পেইন কিলার দেওয়া হয় বা দেখা গেছে গ্লুকোজ দেওয়া হয়। হ্যাঁ, স্যালাইনের ভিতরে ওরকম কিছু ওরকম দেওয়া হয় না কিন্তু। তো আমি বললাম তাহলে তার যে এই বিষটা এটা ভিতরে ঘা করলে, এই ঘা হলে তার রিকভারি হবে কিভাবে দ্রুত? হ্যাঁ, তখন বলছে বডি অটোমেটিক্যালি রিকভারি অনেক সময় হয়, আর যদি না হয় তাহলে তো মারা যায়। মানে 100-র ভিতরে রেজাল্ট হলো 0। মানে 100 রুগী বিষ খাবে, তার ভিতরে 100 রুগী মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা বললো। তো এরপরে আমি কি করলাম, আমার ফ্রেন্ডকে বললাম যে ডক্টরের কথা শুনছো তো? তো বললে হ্যাঁ শুনছি। তো এবার আমার খেলা দেখো। আমি কি করছি, এই যে স্টিম সেল এলইডি প্লাস যেটা, এইটা আমার কাছে ছিল না, আমার চেয়ারম্যান স্যারের কাছ থেকে নিয়ে গেছি যে এটা আমি ওরে টেস্টিমনি দেখাবো। তো ওরে এটা দেখানোর পরে আমার বলতেছে তাড়াতাড়ি ওর মানে জীবের নিচে দাও তাড়াতাড়ি, হ্যাঁ ও তো নাইলে মরে যাবে। তা আমি বলছি না, তুমি দেখো। ঠিক আছে। তো পরে এখন ওরা বললাম যে একবারই দিবা না, এটা 5 ভাগের 1 ভাগ প্রথমে দিবা। কারণ ও তো গিলতে পারে না, ঢেকুর গুলতে পারে না। কারণ ও যদি ঢেকুর গুলতে পারে তাহলে তো তাড়াতাড়ি সেরে যাবে, কিন্তু ঢেকুর গুলতে পারে না। তো এরকম করে 4 বার ওর জীবের নিচে দিছি। তো 4 বার যে জীবের নিচে যে আমাদের নার্ভ আছে, এই নার্ভ থেকে যতটুকু গেছে আর ভিতরে হয়তো 1 ফোঁটা 2 ফোঁটা গেছে, 5ম বারের সময় সে গিলে ফেলে হাসি দিছে। হ্যাঁ, এবং তার আম্মুরে ডাক দিয়ে বলতেছে আম্মু আমি গিলে ফেলছি। হ্যাঁ, তো একদম লোকজন ওখানে যে আশেপাশে যারা ছিল তারাও তাকে দিচ্ছে যে কি হলো হঠাৎ করে। হ্যাঁ, তো এবং কথাও সে বলা শুরু করে দিচ্ছে। 6 ঘন্টা কিন্তু এর আগে কোনো কথাও বলতে পারে না, টোটালি তার ফুলে গেছিল এই চোয়াল। তো পরে আলহামদুলিল্লাহ মানে চমৎকার ছিল। এবং রাত্র বাজে তখন 2টা। সেই 2টার সময় আমার ফ্রেন্ড আমার বাসা থেকে যায় আবার 3টা স্যাসেট নিয়ে এসে, মানে আমি বলছি তুমি ঘন ঘন খাওয়াবা, যেহেতু তার ভিতরে বিষটা ঢুকছে। এখন এই বিষটা যদি ভিতর থেকে বের করে ফেলতে পারে তাহলে সে সুস্থ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এরপরে সে ওই 3টা খাওয়ানোর পরে আরো 1 প্যাকেট সে নতুন কিনে নিছে এখান থেকে। কিনে নেন আজকে তাকে রিলিজ দিয়ে দিয়েছে এবং ডাক্তাররা সবাইকে দেখে স্টনিশ হয়ে গেছে যে এত তাড়াতাড়ি এত দ্রুত তার জিহ্বার যে ভিতরে যে মানে ঘা হয়েছে, একদম মানে সেদ্ধ হয়ে গেছিল, মানে ফোসকা পড়ে গেছিল, সব ঘা ক্লিয়ার হয়ে গেছে। এবং ডাক্তার তাকে বলছে যে আলহামদুলিল্লাহ এর অবস্থা ভালো আছে, সমস্যা নেই। সে আজকে রিলিজ নিয়ে হসপিটাল থেকে বিদায় নিছে। হ্যাঁ, এই হলো আমার টেস্টিমনি। তো এই এরকম